পূর্বাঞ্চল স্টেডিয়ামের নকশায় পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগের নকশায় নৌকার আদলে স্টেডিয়াম নির্মাণের কথা ছিল। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, পুরো নকশা বদল নয়, আংশিক পরিবর্তন আনা হবে। দুপুরে পূর্বাঞ্চলে মাঠ পরিদর্শনে যান বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরাগারমানের রিপোর্ট। ১১০০ কোটি টাকা ব্যয়ে রাজধানীর পূর্বাঞ্চলে ৩৮ একর জমির উপর ২০১৭ সালে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ২০২৪ সালের জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর স্টেডিয়ামটির নতুন নামকরণ করা হয় ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শনে যান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতি। পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, যেখানে প্রয়োজন স্টেডিয়ামটির নকশায় সেখানেই পরিবর্তন আনা হবে। কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি, প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে। আগামীতে এশিয়া কাপ এবং বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার কথা বাংলাদেশের। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দ্রুততম সময়ে তাই স্টেডিয়াম নির্মাণ শেষ করতে চায় সরকার। ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই, কারণ এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয়। শুরুতে পূর্বাঞ্চল স্টেডিয়ামে কেবল ক্রিকেট কেন্দ্রিক সুবিধা তৈরির পরিকল্পনা ছিল। নতুন পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটের পাশাপাশি আরও কয়েকটি খেলাকে গুরুত্ব দেওয়ার চিন্তা করা হচ্ছে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।